Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি 2024 সালে ফাইনাল এক্সাম দিবা, তোমাদের কিন্তু এই গ্যাপ ফিলিং রয়েছে। এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস হাউ টু সলভ, হাউ টু রাইট আর হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। তোমরা আমার চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব তোমার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবা। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো more talk, now go to our whiteboard to understand today's lesson, gap filling activities with clues, how to solve, how to write in English grammar. So get start. Hello my dear lovely viewer, our lesson gap filling activities with clues, how to use different kinds of words or parts of speech. এই গ্যাপের মধ্যে আমাদের যে পার্টস অফ স্পিচ, আমরা বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ আছে। এখানে উইথ আর উইদাউট ক্লু ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। উইথ ক্লুতে আমাদের দেখি শব্দ দেওয়া থাকে, আর উইদাউট ক্লুতে শব্দ দেওয়া থাকে না, কিন্তু নিয়মটা কিন্তু একই। আমরা যদি সুন্দর করে এটির ব্যবহার সম্পর্কে জানতে পারি, অবশ্যই যে কোনো গ্যাপটি অবশ্যই আমরা সলভ করতে সক্ষম হব। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি অ্যাডমিশন 2024 সালে দিবা, সবার জন্য দুটি বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে 127 নম্বর ভিডিও। আর এই ভিডিওর মধ্যে থেকে তোমরা কিভাবে এই পার্টস অফ স্পিচের ব্যবহার সম্পর্কে জানতে পারবা, সেই বিষয়টা হচ্ছে বন্ধুরা হাউ টু ইউজ নাউন ফর গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ এই গ্যাপ ফিলিং, গ্যাপের মধ্যে কিভাবে আমরা নাউন ব্যবহার করবো, সেটা উইথ আর উইদাউট ক্লু যেখানেই হোক। তারপরে তো বন্ধুরা বলবো হাউ টু ইউজ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ অর্থাৎ আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভ কিন্তু পার্টস অফ স্পিচের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শব্দ, সেটা কিভাবে ইউজ করবো সেটা জানতে পারবো। হাউ টু ইউজ প্রিপোজিশন, আর একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ রয়েছে, সেটা হলো প্রিপোজিশন, কিভাবে ইউজ করতে হয়। আরো জানবো হাউ টু ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইউজ করার মাধ্যমে সেখানে আমাদের মূল ভার্বের পরিবর্তন হয় কি না হয়, সেটা অবশ্যই আমরা জানতে পারবো। আরো জানতে পারবো বন্ধুরা কি, যে গ্যাপ ফিলিং এর মধ্যে কিভাবে আমরা পসেসিভ কেসের পরে কি কোন শব্দ কোন পার্টস অফ স্পিচ বসে সেটা আমরা জানতে পারবো। সো তাহলে প্রথম দেখো বন্ধুরা, এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দ সম্পর্কে অবশ্যই আমাদের মিনিংটা জানা দরকার। এখানে টু মানে এত, অ্যাডভার্ব, তাহলে কোথায় বসবে সেটা অবশ্যই আমরা জানতে পারবো। ফেভারেবল মানে অ্যাডজেক্টিভ, অনুকূলে, সেটাও আমাদের জানা দরকার। এবার বলছে পিপল মানে লোকজন, যেটি নাউন। তারপর বলছে সুন মানে শীঘ্রই, যেটি অ্যাডভার্ব। কোথায় বসবে সেটা আমরা অবশ্যই আজকের ভিডিও থেকে জানতে পারবো। অ্যান হলো অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যান কোথায় বসে সেখানে একটি নিয়ম রয়েছে। মাদারল্যান্ড হলো মাতৃভূমি, যেটি নাউন, কোথায় বসবে সেটা আমরা জানতে পারবো। গ্রো হলো ভার্ব, জন্মানো। এবার বাই হলো ক্রয় করা, সেটাও ভার্ব, কোথায় বসবে অবশ্যই আমরা জানতে পারবো। ইন হলো ভিতর, প্রিপোজিশন, আর বিকম মানে কি হওয়া। তাহলে এই শব্দ, এই পার্টস অফ স্পিচ গুলো কিভাবে আমরা এখানে ইউজ করব, অবশ্যই আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আশা করি তোমরা যে কোনো পরীক্ষায় তোমরা কি 5 in 5 100% কনফার্ম পাবাই পাবা। ওকে, তাহলে প্রথমে আমরা দেখো বন্ধুরা, আওয়ার আছে পসেসিভ কেস। এই পসেসিভ কেসের পরে আমাদের কি দরকার, নাউন দরকার। তাহলে সেটা আমরা কি ব্যবহার করব, তাহলে আওয়ার মাদারল্যান্ড, আওয়ার মাদারল্যান্ড মানে কি আমাদের মাতৃভূমি বাংলাদেশ। ইজ মানে কি হয়। এখানে এগ্রিকালচারাল কান্ট্রি রয়েছে, তাহলে এগ্রিকালচার ভালো থাকলে অবশ্যই সেখানে আমাদের অ্যান আমরা ইউজ করব। তাহলে অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। আমরা অবশ্যই বলছিলাম যে কিভাবে পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হয়। যে কোনো শব্দ যেখানে খুশি সেখানে কিন্তু ইউজ করতে পারি না, গ্রামারে একটি নিয়ম রয়েছে, সেই নিয়ম অবশ্যই ফলো করতে হবে। নেক্সট আছে মোস্ট অফ আওয়ার কি হবে, নেক্সট যেটি আমরা আলোচনা করবো বন্ধুরা, সেটা কি মোস্ট অফ আওয়ার আছে। তাহলে মোস্ট অফ আওয়ার কি হয়, আওয়ার পিপুল। তাহলে আমরা লিখবো কি POPLE, মোস্ট অফ আওয়ার পিপুল। আর ইনগেজ, তাহলে নিয়োজিত আছে, কোথায় নিয়োজিত আছে। তাহলে কাল্টিভেশন, তাহলে এখানে আমাদের প্রিপোজিশন দরকার। কি প্রিপোজিশন দরকার, তাহলে আমরা লিখবো ইন কাল্টিভেশন। অর্থাৎ আমরা জানি বন্ধুরা নাউনের আগে প্রিপোজিশন বসে। এবার মেনি কাল্টিভেটরস, অনেক কৃষক রয়েছে। আর ড্যাশ ফুড, তাহলে এখানে
অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা জানি বন্ধুরা অ্যাডভার্ব বসে। তাহলে আমরা এখানে লিখতে পারি টু। এবার টু পরে আমাদের কি দরকার, এখানে আমাদের অবশ্যই কি ভার্ব দরকার। তাহলে এখানে বাই দেবো, আমার বাই মানে কি ক্রয় করা, আমরা আগে লিখেছিলাম। ইউজ মডার্ন টুলস, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে না। এবার হচ্ছে ইষ্টি দাগ বড় দে, দে ক্যান ড্যাশ বাম্পার ফ্লো। তাহলে ক্যান আছে, তাহলে এখানে গ্রো হবে, তাহলে তারা জন্মায়, তাও তারা জন্মাতে পারে। বাম্পার ক্রপ মানে ভালো বা উচ্চ ফলনশীল। ইফ দ্য ক্লাইমেট, যদি জলবায়ু কি হয়, ইজ হচ্ছে, তাহলে এখানে আমাদের কি দরকার অ্যাডজেক্টিভ দরকার, সেটা কি ফেভারেবল। তাহলে অ্যাডজেক্টিভ দরকার মানে এফ এ ভি ও ইউ আর এ বি এল ই ফেভারেবল, অর্থাৎ এখানে লিঙ্কে ব্যবহার করে অ্যাডজেক্টিভ বসে। অবশ্যই ঠিক রুলস রয়েছে ব্যবহার করার জন্য অ্যাডজেক্টিভ কিভাবে বসে। উই হোপ, আমরা আশা করি সেটাকে। টু বিকাম মানে কি আমরা জানি বন্ধুরা, আমরা বলছিলাম যে ইনফিনিটিভের কথা বলছিলাম, তাহলে টু বিকাম মানে হচ্ছে এই ডেভেলপড নেশন মানে একটি উন্নত জাতি। এবার কি কিভাবে, তাহলে আমরা এখানে আমাদের দরকার সুন মানে কি শীঘ্রই, একভার মূল ভারকে মডিফাই করে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ, how to use different kinds of personality in gap filling। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং ভেরি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও সব দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি, তোমাদের যে কোনো ক্ষেত্রে যাতে সফল হও সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।